আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা এখন বর্তমান মিডিয়াতে একটি শব্দ বারবার আমরা দেখতে পাই, মব জাস্টিস। এই মব জাস্টিস যেখানে সেখানে হচ্ছে। এই মব জাস্টিস এটার অর্থ কি এবং দূর করার উপায়টা কি, এটার সুন্দর সমাধান আল কোরআন দিয়েছে। মব জাস্টিস বলতে আমরা বুঝি যে উচ্ছৃঙ্খলতা এবং আইনটা নিজের হাতে তুলে নেওয়া। এই উচ্ছৃঙ্খলতা বা আইন নিজের হাতে তুলে নেওয়া, এইটা রাষ্ট্রীয়ভাবে এটা গ্রহণযোগ্য নয় এবং ইসলাম এটা সমর্থন করে না। যেখানে সেখানে যদি কোনো অন্যায় যদি হতে দেখা যায়, তাহলে সেই অন্যায়ের প্রতিবাদ আমরা মৌখিকভাবে করব, আর এটার কার্যকরী পদক্ষেপ নেবেন প্রশাসন। এই মব জাস্টিস এটা কেন হচ্ছে, এটা ঠেকানোর জন্য উপায়টা কি, এটা কেন হয়? মূলত এটা হওয়ার কারণ হলো যে আমরা কি করি, আমরা দেখি যে কোথাও হয়তো কেউ জেনা করেছে, ধর্ষণ করেছে, তাকে গ্রেপ্তার করা হলো, এরপরে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে আসলো। এরপরে সে আরো 10টা সেই এই সমস্ত খারাপ কাজে, অসামাজিক কাজে জড়িয়ে পড়লো। আবার দেখা গেল একজন দুর্নীতিবাজ, তাকে গ্রেপ্তার করা হলো, আইনের ফাঁক ফোকর দিয়ে আবার বেরিয়ে চলে গেল। একজন খুন করেছে, সেও অনেক সময় জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে চলে আসে। নিরাপত্তা বাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী তারা গ্রেপ্তার করেন, আদালতে হাজির করেন। হাজির করার পর সেখানে আইনের ব্রিটিশদের রেখে যাওয়া বস্তা পচা সেই সমস্ত যে বিচার ব্যবস্থা, এইটার আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে চলে আসে। এই কারণেই সে আসার পরে সে জানে একজন খুনি, সে চিন্তা করে খুন করলাম তো কিছু হলো না, তেমন কিছু হয় না, সে আরো 10টা খুন করতে আরো সাহস পায়, সে দুঃসাহসী হয়ে যায়। দুর্নীতিবাদ দুর্নীতি করতেই থাকে, জেনাকার জেনা করতেই থাকে, আর অপরাধী অপরাধ করতেই থাকে একের পর এক। এর পিছনে কারণ হলো যে আল্লাহ এটা দূর করার জন্য উপায় হলো, আল্লাহ পাক বলেছেন ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। গোটা কোরআনের নির্যাস হলো কি এই একটি আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন ই'দিলু, তোমরা ইনসাফ কায়েম করো। ইনসাফ যদি আমরা কায়েম করতে পারি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, তাহলে কিন্তু দেশের মব জাস্টিস কিন্তু আর থাকবে না। আজকে ধর্ষণ হয়, জেনা হয়, তারপরে এই যে নির্যাতন হয়, এই মানুষগুলোকে যখন ধরা হলো, ধরার পরে সাথে সাথে এর বিচার বিশ্লেষণ করে, তার সাক্ষীর বিশ্লেষণ করে তাকে সঙ্গে সঙ্গে তাকে সাজা দিতে হবে। এই সাজা না পাওয়ার কারণে কিন্তু এগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। জনসম্মুখে একে যদি কি করা হয়, শাস্তি প্রদান করা হয়, তাহলে কিন্তু ওকে দেখে আরো 10টা কিন্তু সতর্ক হয়ে যাবে। একজন কুখ্যাত ডাকাত, সেও কিন্তু জামিনে মুক্তি পেয়ে যায়। তার যদি সে সঙ্গে সঙ্গে তাকে বিচার করে ক্রস ফায়ার দেওয়া হয় জনসম্মুখে, তাহলে কিন্তু কি হয়ে যাবে, এটা অবশ্যই মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয়। খুন করলো তাকেও কি করতে হবে, কোরআনের ভাষা থেকে কেসাস বলা হয়। ওই খুনির সাজা দিতে হবে, শিরচ্ছেদ করতে হবে জনসম্মুখে। এরকম আইন যদি করা হয়, ব্রিটিশদের রেখে যাওয়া সেই সমস্ত পচা গান্দা আইনটা ফেলে দিয়ে নতুন করে আইনকে সাজাতে হবে, তাহলে এই দেশটাকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেশটা পরিচালনা করা সহজ হবে। তা না হলে নেতার পরিবর্তন করবেন কিন্তু লাভ হবে না, নীতির পরিবর্তন না করা পর্যন্ত। এই জন্য পীর সাহেব চরমোনাই একটি কথা বলতেন, তার একটা স্লোগান, সেটি হচ্ছে যে নেতার পরিবর্তন চাই না, চাই নীতির পরিবর্তন। নেতা যদি আসল জায়গায় যদি থাকে আর নীতি যদি পরিবর্তন হয়, তাহলে এটা সহজ হবে দেশের শৃঙ্খলা বজায় রাখা। এই জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যে আমরা দেশটাকে সুশৃঙ্খল আমরা করতে গিয়ে আমাদেরকে নীতির আগে পরিবর্তন করতে হবে। বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বিচার ব্যবস্থা ঢেলে না সাজানো পর্যন্ত এটা দেশটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। গুম হবে, খুন হবে, তারপরে রাজধানীর চিন্তা হবে, ডাকাতি হবে, হতেই থাকবে, কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারবেন না। এগুলো নিয়ন্ত্রণ করার জন্য আগে ইনসাফ কায়েম করতে হবে। এখন অনেক সময় দেখা যায় দলীয় লোক হলে তার সাজা হয় না। অনেক সময় দেখা যায় প্রাণ ভিক্ষা নিয়ে ফাঁসির আসামি, সেও কিন্তু মুক্তি পেয়ে যায়। এটা করা, প্রাণ ভিক্ষা কে দিতে পারে, এই আইনটা ফেলে দিতে হবে।
আল কাতল বিল কাতল, কেউ হত্যা করলে তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। এখানে আর কোনো সুযোগ নাই, মানুষ প্রাণ ভিক্ষা দিতে পারে না, প্রাণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই সিস্টেমকে বাদ দিতে হবে। দলীয় লোক হলে তাকে ছাড় দেওয়া হয়, প্রতিপক্ষ হলে তাকে তার শাস্তি প্রদান করা হয়, এরকম নীতিটাকে বর্জন করতে হবে। তাহলে দেশে সুশাসন কায়েম হবে, একটা কল্যাণ রাষ্ট্র ইনশাল্লাহ আমরা পাবো। এই জন্য কল্যাণ রাষ্ট্রের জন্য প্রধান আপনার আমার দাবি হলো দেশে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম না করা পর্যন্ত, ন্যায় বিচার কায়েম না করা পর্যন্ত কল্যাণ রাষ্ট্র কখনো আশা করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।